একজন রাজার কর্তব্য হচ্ছে তার প্রজার দেখাশোনা করা এবং সবসময় প্রস্তুত থাকা, সে যুদ্ধের জন্য হোক, অন্য তার প্রজাকে ঠিকঠাক রাখার জন্য হোক। কিন্তু যখন এই রাজার কর্তব্য আর ঈশ্বরের প্রতি নির্ভরশীলতা, এই দুটো যখন একসঙ্গে আসে, রাজার কোন দিকে যাওয়া উচিত আপনার কি মনে হয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা দেখছি দাউদের লোকগণনার বিষয়ে ঈশ্বর অসন্তুষ্ট হয়েছিলেন। তার নির্ভরতা সম্পূর্ণরূপে ঈশ্বরের উপরে হওয়া উচিত ছিল। সেটা না করে তিনি যাচাই করে দেখতে চেয়েছিলেন তার জাগতিক শক্তি কতটা। ঈশ্বর তার এই কাজকে পাপ হিসেবে বিবেচনা করেছিলেন, আর যা পাপ সেই বিষয়ে ঈশ্বর সর্বদা নির্মম। দাউদ উপলব্ধি করেছিলেন যে তিনি পাপ করেছেন এবং সেই পাপ তিনি ঈশ্বরের কাছে স্বীকারও করেছিলেন। তবুও ঈশ্বর তাকে শাস্তি দেওয়া মনস্থ করেছিলেন। কিন্তু আমরা এখানে একটি অত্যন্ত আশ্চর্যের বিষয় লক্ষ্য করি। ঈশ্বর গাদ দর্শকের মারফত দাউদের কাছে একটা প্রস্তাব দিয়েছিলেন। তিনি 3টি দণ্ড বা শাস্তির কথা তাকে বলেছিলেন এবং তার থেকে একটা বেছে নিতে বলেছিলেন। সেই শাস্তিগুলি কি কি ছিল? 1, 3 বছর দুর্ভিক্ষ, 2, 3 মাস ধরে কোনো শত্রুর আক্রমণ, এবং 3 দিন ব্যাপী মহামারী। অরনানে সেই খামার দাউদ কিনে নিয়েছিলেন এবং স্থির করেছিলেন যে সেখানেই ঈশ্বরের মন্দির নির্মাণ হবে। তিনি মন্দির নির্মাণের প্রাথমিক প্রস্তুতি নিলেও মন্দির নির্মাণের ভার কিন্তু সলমনের উপরে ছেড়ে দিয়েছিলেন, কারণ সেটাই ছিল ঈশ্বরের অভিপ্রায়। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয় দেখি। এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য, পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম থেকে আলোচনা করে থাকি। বর্তমানে আমি বাইবেলের পুরাতন নিয়মে প্রথম বংশাবলী পুস্তক থেকে আলোচনা করছি এবং প্রথম বংশাবলী তার 21 অধ্যায় লোকগণনা হেতু ঈশ্বরের কোপ রাজা দাউদের উপরে, সেই বিষয়ে আমরা শুনছি। আজকের আমরা শুরু করব 21 অধ্যায় 9 পদ থেকে। দেখব সেই পাপের ক্ষমা প্রার্থনা চাইলেন রাজা দাউদ। আমি কয়েকটি পদ পাঠ করে শুরু করতে চাই। প্রথম বংশাবলী তার 21 অধ্যায় 9 পদে পাঠের আরম্ভ। পরে সদাপ্রভু দাউদের দর্শক গাদকে এই কথা কহিলেন, তুমি গিয়া দাউদকে বলো, সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার সম্মুখে 3টি দণ্ড রাখিলাম, তাহার মধ্যে তুমি একটা মনোনীত করো, আমি তাহাই তোমার প্রতি করিব। পরে গাদ দাউদের নিকটে আসিয়া তাহাকে বলিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি যেটা ইচ্ছা গ্রহণ করো, হয় 3 বৎসর দুর্ভিক্ষ, নয় 3 মাস পর্যন্ত শত্রুদের খড়গ তোমাকে পাইয়া বসিলে তোমার বিপক্ষ লোকদের সম্মুখে সংহার, নয় 3 দিবস পর্যন্ত সদাপ্রভুর খড়গ অর্থাৎ দেশে মহামারী এবং ইসরায়েলের সমস্ত অঞ্চলে সদাপ্রভুর বিনাশক দূতের ভ্রমণ। যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে কি উত্তর দিব, তাহা এখন বিবেচনা করিয়া দেখুন। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা দেখি এই অংশে আপনার ও আমার মতোই রাজা দাউদ একজন নিজেকে ঈশ্বরের চরণে পূর্ণ সমর্পণ করে আপন পাপ স্বীকার করছেন, নিজেকে শূন্য করে অর্পণ করলেন, ক্ষমা ভিক্ষা করলেন। তিনি মহান তার পরিচয় দিলেন, তাই নিজস্ব পরিত্রাণ তিনি হারালেন না ঈশ্বরের সঙ্গে সহভাগিতা লাভের ইচ্ছাকেও। তাই দাউদ নামটি পাপ করলেও ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে পৃথিবীস্থ মহাপুরুষদের নামের মতোই মহান হয়ে উঠেছে। ঈশ্বরের মনের মতো ব্যক্তি হলেও ঈশ্বর তার পাপ প্রযুক্ত শাস্তি ও অনুযোগ প্রদানে কোনো পক্ষপাতিত্ব করলেন না, তার অন্যায়কে সমর্থন করলেন না। দর্শক গাদের মাধ্যমে 3টি ভয়ঙ্কর শাস্তি দাউদের সামনে ঈশ্বর সেদিন রেখেছিলেন। তার মনোনয়ন অনুযায়ী একটা দাউদকে গ্রহণ করতে হবে। মনে রাখব, দর্শক মানে হচ্ছে তখনকার দিনে ভাওবাদীদেরকে দর্শকও বলা হতো, তাদের আরেকটি নাম ছিল দর্শক। যাই হোক, আমরা দেখি 21 অধ্যায় 13 থেকে 17 পদে। এখানে দেখি দাউদ তার ঈশ্বরকে জানেন, চেনেন। এখন তিনি বালক যুবা নন। তিনি নিজের বাল্যাবস্থা ও কৈশোর অবস্থার কথা স্মরণ করেছেন। সেই সময় তিনি কিভাবে হিংস্র জন্তুর গ্রাস হতে নিজের মেজদের রক্ষা করেছেন, কিভাবে গলিয়াত বীরকে বধ করেছেন বিনা অস্ত্রে,
শুধু সামান্য কয়েকটা পাথর ও ফিঙার সাহায্যে। সেই দিনগুলোতে কার উপরে ছিল তার নির্ভরতা? কি জীবন্ত সাক্ষ্য তারই বাল্য ও কৈশোরের জীবন বহন করে চলেছিল। তার যুবাবস্থাতেও মঙ্গল ও মরুপ্রান্তর গুহার কন্দরে কে তাকে অবলম্বন হয়েছিলেন? আমাদেরই মতো সাধারণ মানুষ। দাউদ অসাধারণ বিশ্বাস ও নির্ভরতায় ঈশ্বরকে একমাত্র অবলম্বন জ্ঞানে জীবন অতিবাহিত করে চলেছিলেন। তাহলে আজ কেন তিনি শত্রুর দিকে দেখে তার লোকসংখ্যার উপরে আস্থা রাখছেন? আমরা কত ঐশ্বরিক সন্তানগণ খ্রিস্টেতে বিশ্বাস রেখে লাভ করেছি পরিত্রাণ, কিন্তু বিশ্বাস রাখতে পারি না নিজেদের জীবনের সমস্যা ও ভার বোঝার দ্বারা আক্রান্ত হলে। ভুলে যাই যিনি পাপ ও নরক হতে পরিত্রাণ করেছেন, তিনি পারেন জীবনের সকল রোগ, ভার বোঝা ও সমস্যা, ঝড় ঝঞ্ঝারূপ সমস্ত তরঙ্গমালা বাধাবিঘ্ন হতে রক্ষা করতে। দাউদ তাঁর শত্রুপক্ষের প্রতি দৃষ্টিপাত করেছেন। যেমন পিতর পরবর্তীকালে দেখেছেন জলের দিকে তাকিয়ে, আর সঙ্গে সঙ্গে ডুবে যাচ্ছিলেন। ডুবে যেতে যেতে তিনি প্রভুর সহায়তা প্রার্থনা করলেন। প্রভু জলে মগ্ন হওয়াতে রক্ষা করলেন। বড় দুঃখে বলেছিলেন, হে অল্পবিশ্বাসী, কেন সন্দেহ করিলে? ঈশ্বরের সন্তানের কাছে আজও তার অবিশ্বাস, অল্পবিশ্বাস প্রযুক্ত প্রভুর এই প্রশ্ন রয়ে যায়, হে অল্পবিশ্বাসী, হে অবিশ্বাসী, কেন সন্দেহ করো? তেমনি আজ দাউদ তার প্রজা গণনা করে শান্তি ও আশ্বাস লাভ করতে চান। শত্রু যতই দৈত্যকায় ও বিশাল সংখ্যক হোক না কেন, তার প্রজা সংখ্যাও কম নয়, তা আরও বিশাল। ইসরায়েলের মধ্যে খড়গদাড়ি 11 লক্ষ, জিহুদায় 5 লক্ষ, বিন্যামিন ও লেবি গণনা হয়নি। এক মুহূর্তের জন্য দাউদ ভুলে গিয়েছিলেন তার পরমপ্রিয় ঈশ্বর ওই সমস্ত দৈত্যতুল্য শত্রু ও তাকে ভীত করে তোলা ওই শত্রু জাতিগণ হতে অনেক অনেক বলবান। শয়তান কর্তৃক এই প্রবৃত্তিতে জেগে ওঠার মুহূর্তেই দাউদ লোকগণনা করতে স্থিরীকৃত হলেন। এই লোকগণনার ন্যায় মন্দ প্রবৃত্তিতে আপনি আমিও কতবার প্রবৃত্ত হয়েছি বলুন তো? কখনো অর্থে, কখনো ডাক্তারে, কখনো প্রতিবেশীতে, কখনো আত্মীয় স্বজনে, কখনো বা সুনাম যশ ইত্যাদিতে নির্ভর রেখে আমাদের ত্রাণকর্তাকে ফেলেছি পশ্চাতে। কিন্তু দাউদ তার সর্বশক্তিমান পথপ্রদর্শক ঈশ্বরকে চেনেন। তাই তিনি বলেছিলেন, এক্ষণে আমি সদাপ্রভুর হস্তে পড়ি, কিন্তু মনুষ্যের হস্তে যেন না পড়ি। কেন? কেন দাউদ জানেন তার করুণা প্রচুর। ঈশ্বরের করুণা প্রচুর। তার হাত ধরে চালাবার ঈশ্বর, তার কাছে উপচয় রূপে করুণা রয়েছে। তাই তো দাউদের স্বীকারোক্তি লক্ষ্য করি 103 গীতে 10-11 পদ। তিনি অর্থাৎ ঈশ্বর আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেন নাই, আমাদের অধর্ম অনুযায়ী প্রতিফল আমাদিওকে দেন নাই। কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে তাহার দয়া তত মহৎ। ঈশ্বর পরিত্রাণ সাধনে দয়ালু। হারিয়ে যাওয়া জগৎবাসীর জন্য তিনি আজ পরিত্রাণ নিয়ে উপস্থিত। কোন ভিত্তিতে? প্রভু যীশু খ্রিস্ট সেই কৃপা সিংহাসন। স্মরণ করুন যোহন তার প্রথম পত্রে কি বলেছেন, 2 পদে, আর তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয় কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক। কি সেই প্রায়শ্চিত্ত? প্রায়শ্চিত্ত হলেন পাপাবরণ, কৃপাসিংহাসন। তাঁর কাছে আছে অনুগ্রহের উপচয়। এইভাবেই তিনি আপনাকে আমাকে উদ্ধার করেন, তার অনুগ্রহের উপচয়। আপনার জন্য তার কাছে রয়েছে ক্ষমা, রয়েছে সান্ত্বনা। আপনি তা দাবি করতে পারেন। আমার পশ্চাতে ফেলে আসা দিনগুলোর দিকে যখন দেখতে পাই তিনি কত মঙ্গলময়। আজ পর্যন্ত তার মঙ্গল হস্ত আমার জন্য সর্বদাই কার্যরত। শুধু আমার প্রতি তাঁর এই সাধিত পরিত্রাণ কার্যকারী নয়, তা সমগ্র অপরিত্রাণপ্রাপ্ত জগতের জন্য। নতুবা তাঁর বিচারদণ্ড কেনই বা বিগত মুহূর্তটিতে অথবা গতরাত্রিতে আমার উপরে নেমে এলো না? তার কারণ তিনি করুণার আধার। সময় দিয়ে চলেছেন আমাদের জীবনে অনুতাপের। পিতা যেমন সন্তানের প্রতি দয়াদ্র, তেমনি তিনি আপনারও আমার প্রতি অনন্তকাল পর্যন্ত তাঁর দয়া কখনো কোনোদিন থেমে যাবে না। তাঁর দয়া ক্ষণকালের নয়, অথবা তাঁর স্বভাব চরিত্রে কোনো উন্নতি বশত তিনি দয়া করেন, কিছু সময় এমনও নয়। তাই তো দাউদ নিজের জীবনে উপলব্ধি প্রকাশ করলেন 136 গীতের 1 পদেও, তোমরা সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। এই উপলব্ধিতে দাউদ নিজেকে সদাপ্রভুর হাতে নিক্ষেপ করলেন।
মনুষ্যের হস্তে নয়। তিনি জানতেন একমাত্র ঈশ্বরই নিজের করুণার প্রাচুর্যে তাকে করুণা করতে সমর্থ। ঈশ্বর তার নিজের প্রেরিত মহামারীতে জেরুজালেমকে বিনাশ করার শাসন লক্ষ্য করে নিজেই অনুশোচনা করলেন, হস্ত সংকুচিত করতে বললেন বিনাশক দূতকে। পৃথিবীর ও আকাশের মধ্যপথে দণ্ডায়মান সদাপ্রভুর দূতকে দাউদ দর্শনে দেখলেন। দাউদ তুলে ধরলেন তার বিনতির প্রার্থনা। তাঁর কৃত পাপের দায়িত্ব তিনি নিজেই স্বীকার করলেন ও শাস্তিভোগে ইচ্ছুক হলেন। প্রজাপালক, প্রজাপ্রেমী রাজা দাউদ প্রজাদের ক্লেশভোগ সহ্য করতে পাচ্ছেন না। নিজের পাপ প্রযুক্ত শাস্তি নিজেই বহন করতে চাইলেন। নিজের পাপের উলঙ্গতা ঈশ্বরের কাছে প্রকাশ করলেন। বললেন, আমি দায়ী এর জন্য, অপরাধ আমার, আমাকে শাস্তি দাও, প্রজাদের মুক্তি দাও। ঈশ্বর দর্শক গাদের মাধ্যমে যজ্ঞবেদী স্থাপনের প্রকাশ দিলেন। 21 অধ্যায় 18 থেকে 25 পদে পাই, অর্নান তার খামারে গম মারছিলেন। আমরা এর আগে জেনেছি যে মরিয়া পর্বতে অব্রাহাম ইসাহাককে উৎসর্গ করতে নিয়ে গিয়েছিলেন। ওই শৈলশিলার অপর পার্শ্বে আছে গলগাথা, মাথার খুলি নামক স্থান। সেখানে ঈশ্বর তার একজাত পুত্রকে উৎসর্গ করেছেন। দম্মেশকের দ্বার পর্যন্ত পথ চলে গিয়েছে। ওই পথ জেরুজালেমের প্রাচীর ওই শৈলশিরা পথেই চলে গিয়েছে, যা খুবই উঁচু। যাই হোক, এখানে লক্ষণীয় বিষয়, ঈশ্বর মরিয়া পর্বতের ওপরে অর্নানের খামার মনোনীত করলেন, কারণ এ সেই স্থান যেখানে ঈশ্বর অব্রাহামকে তার নিজ পুত্র ইসাহাকের বলি উৎসর্গ করতে বলেছিলেন। সম্মুখস্থ আগামী দিন ওই শৈলপথের মন্দিরে উৎসর্গীকরণ রীতির প্রতি দৃষ্টি করেই বলেছিলেন আরও ভবিষ্যৎকালের পূর্ণতাতে জগতের পাপভার বহনকারী ঈশ্বরের মেষশাবক বলীকৃত হওয়ার পুণ্য যজ্ঞের প্রতি দৃষ্টি রেখে। মানুষ হিসাবে এই অর্নান ছিলেন খুবই উদার প্রকৃতির। তিনি সদাপ্রভুর দূতের দর্শন লাভ করলেন, ঈশ্বরের মনোনয়ন সম্পর্কে দৃঢ় নিশ্চিত হয়েছিলেন, হৃষ্ট উদার চিত্তে ঈশ্বরের হোমবলির উদ্দেশ্যে দিতে পেরেছিলেন বৃষ, মর্দন যন্ত্র আর গম। তিনি দাউদের কাছ হতে মূল্যপ্রাপ্তির আশা না রেখেই এই সকল অর্পণে ইচ্ছুক হৃদয় সম্পন্ন ব্যক্তি ছিলেন। দাউদ ঈশ্বরের মনোবাঞ্ছা অনুযায়ী অর্নানের খামারের স্থানটি যাচনা করেছিলেন। অর্নান সকলই প্রদান করতে উদ্যোগী। দাউদ কিন্তু বিনামূল্যে হোমবলির উৎসর্গীকরণে ইচ্ছুক হলেন না। তাই তিনি খামার স্থানটার জন্য অর্নানের উৎসর্গীকরণ উপলক্ষে বিষয়ের জন্য পূর্ণ মূল্য প্রদান করেছিলেন। প্রথম বংশাবলী তার 21 অধ্যায় 26 থেকে 31 পদে দেখি, দাউদ ঈশ্বরের উদ্দেশ্যে হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করলেন। সেই উপলক্ষে যজ্ঞবেদীও নির্মাণ করেছিলেন। আকাশ হতে অগ্নিপাত প্রমাণ করে যে দাউদের উৎসর্গীকরণ ঈশ্বর গ্রাহ্য করলেন। বিচারের যে তরবারি ছিল এর পূর্বে নিষ্কষিত, এখন তা কোষবদ্ধ হল। ইসরায়েল প্রজাগণ রক্ষা পেল, কিন্তু আজ হতে প্রায় 2000 বছর পূর্বে গলগাথাতে ওই তরবারি প্রভু যীশু খ্রিস্টকে বিদ্ধ করেছিল। মূল্যবান একটা বিষয় আমরা উপেক্ষা করতে পারি না কেউই। দাউদ এক যজ্ঞবেদী নির্মাণ করে যে স্থানে উৎসর্গ করেছিলেন হোমবলি ও মঙ্গলার্থক বলি, সেই স্থানে নির্মিত হল সেই মন্দির। এইখানে ঈশ্বর তাঁর লোকদের সঙ্গে সাক্ষাৎ করতেন। আজ তা বলি উৎসর্গের বিষয়টি স্থানে পরিণত। ঈশ্বরের লোকদের সঙ্গে ঈশ্বরের সাক্ষাৎ করবার স্থান। সেদিন দাউদ যা বুঝতে পেরেছিলেন অন্তরাত্মা দিয়ে উপলব্ধি করতে। আজকের দিনে কত মণ্ডলীর সভ্যগণ তা বুঝে ওঠে না। সেদিন দাউদ যজ্ঞবেদী নির্মাণপূর্বক হোমবলি উৎসর্গ করেছিলেন। কি ছিল সেই হোমবলিতে? সেই হোমবলি পরবর্তী সময় কালের পূর্ণতায় সংগঠিত প্রভু যীশু খ্রিস্টরূপ বলি উৎসর্গীকরণকে প্রকাশ করে, যিনি জগৎ পত্তনাবধি হতমেষশাবক। এরপর দাউদ করেছিলেন মঙ্গলার্থক বলি উৎসর্গ। এর দ্বারা প্রকাশিত হয় যে খ্রিস্ট আমাদের শান্তি। কিভাবে শান্তি হয়েছেন? হলেন তার ক্রুশীয় মৃত্যুতে রক্তসেচনের দ্বারা। আমাদের মৃত্যুঞ্জয় যীশুখ্রিস্ট তাই প্রভু ও ত্রাণকর্তা। তিনি যদি শুধু মৃত্যু স্বীকার করতেন তাহলে ত্রাণশৈল বলে অভিহিত হতে পারতেন না, কিন্তু তিনি পুনরুত্থিত, মৃত্যু ও কবর, পাতাল কোনো কিছুই তাকে রুদ্ধ করে রাখতে পারল না। তার কারণ তিনি জীবন, অনন্ত জীবন, জীবনের কর্তা। তাহলে তিনি ব্যতি রেখে আর কে পরিত্রাণকর্তা হতে পারে? মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট আমাদের শাস্তি, নিজের পাতিত রক্ত তিনি নিজেই আমাদের জন্য ওই পাপাবরণ অর্থাৎ কৃপা
বা অনুগ্রহের সিংহাসনের উপরে ছিটিয়ে দিলেন। তিনি আমাদের মহান মহাযাজক, তিনি স্বর্গারোহণ করে পিতা ঈশ্বরের দক্ষিণে দণ্ডায়মান রয়েছেন। তাই প্রভু যীশু খ্রিস্ট ব্যতি রেখে ঈশ্বরের সন্নিধানে পৌঁছবার আর কোনো প্রবেশ পথ নেই। দাউদ দৃঢ়ভাবে এই ধারণা মনে পোষণ করেছিলেন বলেই ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন হোম বলি ও মঙ্গলার্থক বলি। এই সকলের মাঝে ভুলে যাবেন না, একটা শান্তি এর পূর্বেই প্রজাবর্গের উপরে বর্ষিত হয়ে চলেছিল। কারণ দাউদ দেখেছিলেন পৃথিবীর ও আকাশের মধ্যপথে জেরুসালেমের উপরে নিষ্কোষ তরবারি হস্তে সদাপ্রভুর দূতকে। দাউদ উৎসর্গীকরণের মাধ্যমে প্রভুর নামে ডাকলেন, বিনতি রাখলেন। এ সকল কেন করেছিলেন? অনুগ্রহ লাভের জন্য। আমাদের ঈশ্বর হলেন অনুগ্রহের ঈশ্বর, প্রেম ও দীর্ঘ সহিষ্ণুতার ঈশ্বর। কিন্তু জানেন কি, অনুগ্রহতেই শুধুমাত্র তিনি উদ্ধার করেন না, প্রয়োজন কঠোর শাস্তি বা জরিমানার। ঈশ্বর ন্যায়বান, তাই শুধুই অনুগ্রহতে আমাদেরকে উদ্ধার করেন না, করতে পারেন না। শুধু প্রেমে ও দয়ায় উদ্ধার হয় না, আমরা উদ্ধার পাই তাঁর সেই অনুগ্রহে বিশ্বাসের মাধ্যমে। তার অর্থ কি? অর্থাৎ কেউ একজন আমাদের পাপের জামিনস্বরূপ শাস্তি ভোগ করায়, তাঁর দণ্ড সেই অনুগ্রহে বিশ্বাস। পাপী মানুষের সঙ্গে পাপ যুক্ত। ঈশ্বর অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে, গুপ্ত পথের মাধ্যমে পাপযুক্ত অবস্থায় স্বর্গে আমাদের প্রবেশ ঘটাতে পারেন না, আর পারেন না আমাদের উদ্ধার করণার্থে পাপসহ আমাদের স্বর্গে প্রবেশ ঘটিয়ে নিজের চোখকে ঢেকে রাখতে। তিনি ন্যায়বান, তিনি ধার্মিক, পাপের দণ্ড অবশ্যই চাই। অতএব আমাদের পাপ প্রযুক্ত, আমাদের পাপ হতে মুক্ত করণার্থে প্রভু যীশু খ্রিস্টই একমাত্র জামিন হলেন, নিলেন পাপের দণ্ড নিজের উপরে। তিনি একমাত্র প্রায়শ্চিত্ত হলেন, হলেন আপনার ও আমার জন্য পাপাবরণ, অনুগ্রহের সিংহাসন। সেখানেই আমাদের পরিত্রাণ, পূর্ণ মুক্তি। প্রভু যীশু খ্রিস্টতেই আছে পরম শান্তি ও আনন্দ। আমরা তারই অধিকারী হই। প্রিয় শ্রোতা বন্ধু, এখনোতে বা এই জায়গা থেকে দেখি বংশাবলী পুস্তকটির প্রথম খণ্ডের শেষ পর্যন্ত আমাদের সামনে রয়েছে মন্দির নির্মাণার্থে দাউদের প্রস্তুতি ও সংগঠন, যা নির্মাণের জন্য অনুমতি ঈশ্বর তাকে দেননি। আবার বলি, আপনাকে স্মরণ করিয়ে দিই যে বংশাবলী পুস্তক হল ঈশ্বরের দৃষ্টিভঙ্গি প্রকাশক, আর সেই জন্য মন্দির হল ঈশ্বরের পরিকল্পনায় বিশেষ বিষয়, যা রাজা দাউদের অন্তরে স্থান পেয়েছিল। আমরা এর আগে দেখেছি যে দাউদের গৃহনিমিত্তক এক পরিকল্পনা ছিল। জেরুসালেমে বহু গৃহ তিনি গেঁথেছিলেন। এ ছিল এক পৌর উন্নয়ন। কিন্তু তাহলেও বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ছিল মন্দির নির্মাণ বিষয়ক। কেন? যতক্ষণ না ব্যক্তিবিশেষ এবং সমগ্র ব্যক্তি সমষ্টি ঈশ্বরের সঙ্গে এক সঠিক সম্পর্কে আবদ্ধ হয়, ততক্ষণ অন্যান্য সকল বিষয়ই হয়ে দাঁড়ায় তাৎপর্যহীন। সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে যখন সঠিক সম্পর্কে মানুষ আবদ্ধ হয়, তখন পৌর বা গ্রামীণ উন্নয়ন সকল গুরুত্বপ্রাপ্ত হয়। আর ঈশ্বরের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হলে তবেই দারিদ্র্য দূরীকরণও সম্ভব। মানুষ অনেক অনেক পরিকল্পনা কার্যকারী করার সিদ্ধান্ত নিয়ে থাকে, কিন্তু প্রকৃত বিষয়ে গুরুত্বপ্রাপ্ত হওয়া উচিত ঈশ্বরের সঙ্গে মানুষের সঠিক সম্পর্ক গড়ে ওঠে। আর মন্দির সেই আত্মিক বিষয়টাই প্রকাশ করে। তা দাউদের রাজত্বে গতিশীল ছিল। আমাদের সময় আজ সংবাদপত্রে লিপিবদ্ধ সমস্যাগুলোর মতো সেই রাজত্ব ছিল না। আজকের বিশৃঙ্খলা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। দাউদের সমস্ত কার্য পরিকল্পনার মধ্যে মন্দির নির্মাণের পরিকল্পনাটা ঈশ্বরের কাছে অধিক গুরুত্বপূর্ণ। প্রথম বংশাবলী তার 22 অধ্যায় 1 এবং 2 পদ নিয়ে এখন আমরা আলোচনা করব। মন্দির নির্মাণের জন্য দাউদের আয়োজন। পরে দাউদ ইসরায়েল দেশস্থ বিদেশি লোকদেরকে একত্র করিতে আজ্ঞা দিলেন এবং ঈশ্বরের গৃহ নির্মাণার্থে তক্ষিত প্রস্তর প্রস্তুত করিতে ভাস্করদিগকে নিযুক্ত করিলেন। অন্যানের খামারের স্থানটি ঈশ্বরের মন্দির নির্মাণের উপযুক্ত স্থান হিসাবে ঈশ্বরতে দাউদ মনোনীত করেছিলেন। কারণ আমরা দেখি যে 21 অধ্যায়ের শেষে দাউদের মুখে আমরা শুনতে পাই এই কথা, এই সদাপ্রভু ঈশ্বরের গৃহে স্থান, এই ইসরায়েলের হোমবেদী স্থান। তাই দৃঢ় মনোরথে হয়ে মন্দির নির্মাণার্থে প্রস্তুতির জন্য ভাস্কর নিয়োগ করলেন। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, আজকের দিনে ঈশ্বরের মন্দির আপনি, ঈশ্বরের মন্দির আমি।
এই ঈশ্বর আগ্রহ করেন, তাই সেই বহুমূল্য প্রস্তর আপনিও আমি আসুন নিজেদের প্রস্তুত করি, যেন অনন্তকালীয় যে মন্দির প্রভু যীশু গেঁথে চলেছেন সেখানে আমাদের স্থান হয়। আমরা এককভাবে এই জগতে ঈশ্বরের মন্দির হই। এই যেমন ঈশ্বরের অভিপ্রায়, তেমনি আগামী দিনে অনন্তকালেও ঈশ্বরের সন্নিধানে সেই অতি পবিত্র স্থান হয়ে উঠি। সামগ্রিকভাবে এও ঈশ্বরের অভিপ্রায়। সেদিন যেমন বহুমূল্যবান প্রস্তরস্বরূপে ওই মন্দিরে তক্ষিত হতে পারি, স্থাপিত হতে পারি, তারই জন্য আজ এই পার্থিব প্রবাসী জীবনে একক মন্দির হয়ে ওঠার প্রচেষ্টা যেন সার্থক হয়। ঈশ্বরের কাছে আমরা এই প্রার্থনা করি। আজ আমাদের অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের রক্তে স্নাত হয়ে যারা ঈশ্বরের সন্তান নামে আখ্যাত হয়ে উঠেছে বা উঠছে, তারা এই পৃথিবীতে তাদের দৈহিক তাঁবুতে বসবাসের দিনগুলি সুন্দর, মনোরম, সঠিক আকার সম্পন্ন বহুমূল্য রত্ন বা প্রস্তর হয়ে উঠবে। ঈশ্বর তাই প্রত্যাশা করেন তাদের কাছে। আক্ষরিকভাবে দাউদ সেদিন সেই প্রস্তুতি নিয়েই চলেছিলেন। প্রথম বংশাবলী তার 22 অধ্যায় 3-5 পদে দেখি, ঈশ্বরের কাছ হতে মন্দির নির্মাণের অনুমতি দাউদ পেলেন না। সেই ক্ষমতা ঈশ্বর দিয়েছিলেন দাউদের পুত্র সলোমনকে। সেই প্রতিজ্ঞা ঈশ্বর দাউদের কাছে করেছিলেন। কিন্তু সেই জন্য দাউদ মন্দির নির্মাণের আয়োজনে কি ক্লান্ত হয়ে গিয়েছিলেন? না। তার কারণ তার মধ্যে আগ্রহ ছিল, তার মধ্যে ছিল ঈশ্বরের জন্য মন্দির নির্মাণের এক পিপাসা। সলোমন কোমল ও অল্প বয়স্ক, দাউদ তার শূন্যতা পূর্ণ করেছিলেন। আবার দাউদের মধ্যে যে অযোগ্যতা ছিল তার পূর্ণতা সলোমনের মধ্যে। ঈশ্বরের মন্দির হয়ে ওঠায় আপনার আমার অযোগ্যতা কি আজ অনুসন্ধানপূর্বক দেখতে হবে। আমাদের মধ্যে কি দাউদের মতো যুদ্ধগত মনোভাব রয়েছে? আছে রক্তপাতের ন্যায় কোনো স্বভাব? অথবা আমাদের মধ্যে কি রয়েছে দৃঢ়তার অভাব অথবা পরিপক্কতার অভাব? আত্মিকভাবে কি রয়েছে শৈশব অবস্থা? এই সমস্তের কোনো একটি থাকলে আমরা মন্দির হয়ে উঠতে পারি না, মন্দির গড়ে তোলার যোগ্যতা থাকে না। তাই আসুন আজ আমাদের অভাব ও বাধাবিঘ্নগুলো দূর করে ঈশ্বরের মন্দির রূপে গেঁথে উঠতে ঈশ্বরের হাতে সমর্পিত হই ও তাঁর স্বভাবে প্রস্তুত হয়ে যাই। খ্রিস্টকে প্রতীয়মান করে তুলি। স্বর্গীয় সেই মন্দিরখানি গেঁথে তোলার জন্য তার কোণের প্রধান প্রস্তর প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত হওয়ার মতো উপযুক্তভাবে প্রস্তুত হই, যথাযোগ্য প্রস্তর রূপে। কারণ আমরা দুর্বল হলেও সেই মন্দির হবে প্রতাপান্বিত। অতএব তার কীর্তি ও যশ যেন চারিদিকে ব্যাপ্ত হয়, তার জন্য উপযুক্তভাবে সবল হয়ে গেঁথে উঠি। আপনার কাছে আলোচনা করছি প্রথম বংশাবলী তার 22 অধ্যায়। এখন দেখব 6-13 পদে। এখানে দেখি দাউদ মন্দির নির্মাণের সকল আয়োজন করেছিলেন। তাই সলোমনের মন্দির নামে মন্দিরখানি আখ্যাত হলেও মনে হয় যেন তা দাউদেরই মন্দির। দাউদের জীবনে সত্যি বহু যুদ্ধ সংগঠিত হয়েছিল, অথচ দাউদ ঠিক আক্রমণকারী ছিলেন না। কিন্তু বিভিন্ন আক্রমণকে প্রতিহত করার জন্য তাকে সেই যুদ্ধ অনুমোদন করতেই হয়েছিল। বিশেষ করে তিনি একজন রাজা। যদি তিনি আক্রমণাত্মক স্বভাব সম্পন্ন হতেন, তাহলে তিনি তাঁর পশ্চাৎধাবনকারী শাউলকে কি আক্রমণ করতে পারতেন না? নিরীহ এক পলাতক হয়ে তাঁর প্রান্তরে প্রান্তরে পলায়নরত জীবনযাপনের তো কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু যেহেতু ঈশ্বর যুদ্ধবিরোধী, তিনি শান্তির আকাঙ্ক্ষী, সেহেতু তাঁর দৃষ্টিতে দাউদ সম্পূর্ণ শান্তিময় জীবনযাপনকারী হিসেবে গণিত হলেন না, হলেন যুদ্ধকারী রূপে গণিত। আর সেই জন্য ঈশ্বরের দৃষ্টিতে মন্দির নির্মাণ একমাত্র শান্ত ও যুদ্ধবিরোধী মানুষই করতে পারে। দাউদের পুত্র সলোমন বিশ্রাম ও শান্তির প্রতীক। তাই দাউদ শুধু আয়োজনই করতে পারবেন, নির্মাণ করবেন সলোমন। যেমন ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্ট শান্তির রাজকুমার, যিনি এই পৃথিবীতে নিয়ে আসবেন, শান্তি প্রতিষ্ঠা করবেন, সহস্রবর্ষীয় শান্তি রাজত্ব। তাই প্রভু যীশুই পারেন অনন্তকালীয় মন্দির গঠন করতে। অনন্তকালে আর কোনো মন্দির দেখা যায় না প্রকাশিত বাক্যে, কেননা তার অনুগমনকারীরাই গেঁথে তোলে সেই মন্দির। প্রভু যীশু সেই স্থান প্রস্তুত করতে গিয়েছেন যেখানে আমরা অনন্তকালে আমাদের জীবন অতিবাহিত করব। তিনি চান তিনি যেখানে থাকেন আমরাও সেখানে থাকি। সলোমনের সময় ইসরায়েলে ছিল শান্তি ও বিশ্রাম, কিন্তু তা চিরস্থায়ী শান্তি হল না। কিন্তু একজন এলেন, বললেন,
হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিকে বিশ্রাম দিব। সলোমন, দাউদের পুত্র সলোমন, যে বিশ্রাম ও শান্তি হয়েও যে বিশ্রাম শান্তি চিরস্থায়ী করতে পারেন না, অসমর্থ হন, তা দিতে সমর্থ ও যোগ্য একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। তিনি এই জগতে এলেন দাউদসুত হয়ে। সলোমন গাঁথলেন এক মন্দির, কিন্তু আত্মিক অনন্তকালীয় যে মন্দির, তা গাঁথলেন মৃত্যুঞ্জয়ী পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্ট। মানুষের হৃদয়ও তিনি গেঁথে চলেছেন মন্দির, সেখানেই বিশ্রাম ও শান্তি। যুদ্ধের লোক দাউদের পুত্র সলোমন যা পারেননি, তা সাধন করলেন মহান পার্থিব পুরুষ সম দাউদের মহান পুত্র প্রভু যীশু খ্রিস্ট। মানবাত্মার চিরশান্তি ও চিরবিশ্রাম প্রদানকারী প্রভু যীশু। ঈশ্বর অনুগ্রহ প্রদানকারী, কৃপাময়, কেননা তাঁর পুত্র প্রভু যীশু, পুত্র ঈশ্বর, আপনার জন্য মৃত্যুবরণ করেছেন। তার আহ্বানে কি আপনি সাড়া দেবেন না? আপনার হৃদয়ে প্রবেশ করার জন্য তিনি স্বর্গ হতে পাতাল পর্যন্ত অবনমিত হয়েছিলেন। তিনি আপনার আমার জন্য মৃত্যুবরণ করণার্থে পুনরায় কুমারীর গর্ভে জন্মাবেন না বা মানুষ হয়ে আসবেন না, কিন্তু তিনি তার বাণী প্রকাশ করেছেন, যা প্রকাশিত বাক্যে 3 অধ্যায় 20 পদে পড়ি। দেখো, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শোনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব, তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। ইসরায়েলের উপরে তার রাজসিংহাসন চিরকালের জন্য স্থির হওয়ার যে প্রতিজ্ঞা, তাও আমরা লক্ষ্য করি। প্রভু যীশু খ্রিস্টের মধ্যে পূর্ণতা প্রাপ্ত হয়েছে। হতে পারে দাউদ জীবনে পাপ করেছেন, যুদ্ধ করেছেন, রক্তপাত ঘটিয়েছেন এবং ঈশ্বরতে মন্দির নির্মাণের ইচ্ছাকে তিনি পূর্ণ করতে পারলেন না, কিন্তু তিনি ঈশ্বরে বাধ্য হলেন। মানুষ ঈশ্বরতে অনুমোদন যদি না পায়, তথাপি নিজের ইচ্ছা পূরণ করার জন্য নিজের মনের মতো পথ তৈরি করে নেয়। দাউদ কিন্তু ঈশ্বরের আদেশ অমান্য করেননি, তিনি শুধু তাই আয়োজনই করলেন, গাঁথলেন না মন্দির কানি। ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ করুন। প্রথম বংশাবলী পুস্তক থেকে আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে কথা বলছেন। অর্নানের খামার যা দাউদ কিনে নিয়েছিলেন, পরবর্তীকালে সেখানেই নির্মাণ করা ঈশ্বরের মন্দির। সেই মন্দিরের মতো অসাধারণ অপূর্ব স্থাপত্য পৃথিবীতে আর দুটো ছিল না। এই মন্দির নির্মাণের সমস্ত ব্যবস্থা দাউদ করে রেখেছিলেন এবং তার পুত্র সলোমনকে আজ্ঞা দিয়েছিলেন যে পরবর্তীকালে তিনি যেন সেই কাজটা সম্পন্ন করেন। মন্দিরের উপাসনা লেবীয়দের মধ্যে কে কিভাবে করবে সেটাও ঠিক করে দিয়েছিলেন। শুধু মন্দিরের উপাসনাই নয়, কিন্তু গায়ক ও বাদকদের জন্য তিনি কাজ নির্দিষ্ট করে দিয়েছিলেন। আমরা আগামী পর্বে বিস্তারিতভাবে এই সকল বিষয় দেখব। আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই তোমার পবিত্র পরাক্রমের একটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদেরকে তুমি সচেতন করলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, তাদের পরিবার পরিজনের জন্য। প্রভু, এইভাবেই তোমার জীবন্ত বাক্য যেন প্রত্যেককে সচেতন করে সদা সর্বদা তোমাদের স্থির রাখে, তোমার দিকের লক্ষ্য স্থির রেখে জীবন পথে এগিয়ে চলতে সাহায্য করো। তুমি তাদেরকে যেন চাই সেই প্রত্যেকের জীবনের মধ্যে তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের মহা অনুগ্রহে আমরা এই সুযোগ পেয়েছি ঈশ্বরের বাক্য অধ্যয়নের, এবং আগামী দিনেও আমার বিশ্বাস আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে প্রতিমা দাস ও দক্ষিণ 24 পরগনা থেকে দুধকুমার দলুই। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন,
সুস্থ থাকুন।